নমস্কার, বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত। কথার আজকের পর্বে রিভিউ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তো আজকের পর্বে তো জুনিয়র অঙ্কিত তো তারা তাদের সন্তান করে বড় করবে বলছে, সন্তান হিসেবে, এমনকি তারা তাদের সন্তানও নেবে না। তো অগ্নি বলছে আমি দাদা হিসেবে তোদেরকে কি করে এটা করতে অনুমতি দিই বলতো। অঙ্কিত বলছে দেখ, হেসিটেট করিস না ব্রো, হেসিটেট করিস না। অগ্নি বলছে দেখ, ওরা কিন্তু একটা গিল্ট ফিলিং থেকে, একটা অব্লিগেশন থেকে কথাগুলো বলছে। তো প্যাটি কিছু বল না প্লিজ, ওদেরকে বল। তখন জুনি বলছে কিসের অব্লিগেশন অগ্নিদা? বলছে শোনো, আমার যেটা মনে হয় এখন সব থেকে বেশি ইম্পর্টেন্ট এই বাচ্চাটাকে সেটেল ডাউন করানো, তাই না? প্যাটি বলছে ওরা কিন্তু ঠিকই বলছে ব্রো। সত্যই বলছে যদি সম্ভব হয় তাহলে তো খুবই ভালো। কিন্তু জুনি সত্যি মানে তোমাদের কি বলবো আমি আর। অঙ্কিতকে বলছে তোদের মন এতটা বড়, সত্যি আমার খুব গর্ব হচ্ছে, তাই বলছে। অঙ্কিত বলছে আমি কিন্তু কোনো গিল্ট ফিলিং থেকে এটা করছি না। অঙ্কিত বলছে তুই বল, আমরা কি কোনো ভুল সিদ্ধান্ত নিচ্ছি? বলে না না, অফকোর্স নট, আমি জানি কথার জন্য আমরা সবটাই করতে পারি, তাই বলছে। প্রত্যয় বলছে দেখ, এতে দুটো বাচ্চাই আমাদের বাড়িতে থাকলো, আমরা সবাই মিলে মানুষ করলাম, এমনিতে ওই বাচ্চাটাও তো আমাদের খুব কাছের হয়ে উঠেছে, তাই না? জুনি তখন বলছে আমি আরেকটা কথা বলতে চাই, এই বিষয়টা যাতে আমাদের মধ্যেই থাকে, যাতে মানে কেউ জানতে না পারে। তো বলছে যে কিভাবে এটা সম্ভব, অগ্নি বলছে। তখন অঙ্কিত বলছে আমার মাথায় একটা আইডিয়া আছে, আমাকে একটা অ্যাসাইনমেন্টের কাজে অস্ট্রেলিয়া যেতে হবে আর কি। তো আমি চাইছি সেখানে আমি জুনি আর কিডোকে নিয়ে যাই, যদি তোর কোনো আপত্তি না থাকে। বলছে দেখ, এটা ছাড়া কিন্তু আর কোনো আইডিয়া দেখতে পাচ্ছি না, মানে আমরা গেলাম হয়তো দুজনে, বাড়িতে সবাই জানলো, কিন্তু আমরা ফিরে এলাম তিনজন মিলে, বুঝতে পারছিস তো ব্যাপারটা? অগ্নি তখন কিছুক্ষণের জন্য বসে পড়ে, বলছে যে একটা সত্যি লুকোতে গিয়ে এতগুলো মিথ্যে কথা। তখন অঙ্কিত বলছে আমি জানি যে তোর কাছে কথার মানে প্রায়োরিটিটা কি, মানে তুই যে কথাকে মিথ্যে কথা বলছিস, আমি জানি যে মানে তোর কতটা কষ্ট হচ্ছে, যে তুই হয়তো জানিস না যে তুই কতটা ওয়ারিড কথাকে নিয়ে, কিন্তু আমরা জানি যে তুই কতটা ওয়ারিড, আর তুই হয়তো এটা জানিস না যে আমরাও কতটা ওয়ারিড কথাকে নিয়ে, বুঝতে পারলি? তোরই মতো ইকুয়ালি ওয়ারিড, তাই বলছে। অগ্নি তখন অঙ্কিতের হাত ধরে কাঁদতে কাঁদতে বলছে যে সত্যি আমি ঋণী রে তোদের কাছে, আমি তোদের এই মানে কি করে তোদের এই ঋণ শোধ করবো আমি বুঝতে পারছি না। বলছেন ভাত কি বলছিস সেই সব বলতো, এই বলে অগ্নিকে জড়িয়ে ধরে অঙ্কিত। জুনির প্রতিও খুব গর্ববোধ করছে অগ্নি। জুনি বলছে এছাড়া আর কোনো রাস্তা নেই, আমরা ওকে খুব ভালো রাখবো দেখো। বলছে কিন্তু ততদিন কোথায় রাখবো ওকে? তখন প্রত্যয় বলছে আমারই এক লেডি কনস্টেবল আছে, তো তাকে আমি বলেছি যে ও আমাদের দাদা বৌদির বাচ্চা, তো তার কাছে কিছুদিন রাখা যেতে পারে যদি তুই বলিস। অগ্নি বলছে আমি আর কি বলবো বল, যেটা তোরা ভালো মনে করিস, কিন্তু ওনাকে তাহলে এখানেই ডাক, বাড়িতে তো ডাকা যাবে না। আর বাচ্চাটাকে কোলে নেয় আর বলছে আমি নিজে হাতে কিডোকে ওনাকে দিই। এদিকে তো দেখা যাচ্ছে যে ছোটকা বাচ্চাটাকে নিয়ে খেলছে, কথার বাচ্চাটাকে নিয়ে। এবার খেলতে খেলতে সেখানে এই পাশে তো বলছে দেখো 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 এটা কি হয় তোমার। তখন তো বাচ্চাটা একদম গটগট করে তাকিয়ে আছে। তখন বলছে ওই দেখো, নিশ্চয়ই বাবা মা বলে দিয়েছে না, বাবা বিশেষ করে, যে এই চয়েপের দিকে যখন তাকাবে এইভাবে তাকাবে। তখন পেছন থেকে পিছিয়ে আসে, তুমি কি গো বাবা, অগ্নির পেছনে সবসময় পড়ে থাকো কেন বলো তো? তখন ঠাম্মিও আসে, বলে হ্যাঁ সত্যি, তুমি না আমার দাদু ভাইয়ের পেছনে সবসময় এইভাবে পড়ে থাকবে না তো? সব কিছুতে দেখেছি তোমার অগ্নি দাদু ভাইকে না টানলে চলে না। তখন কর্তা দাদু চুপ করে যায়। তখন ওদিকে চা আসে, মানে কথা আর কি, এসে বলছে যে সবার জন্য চা বানাবে। তখন তো এটা শুনে তখন ঠাম্মিরা বলছে না, তোমাকে বলেছি না তুমি কোনো কাজ করবে না এই সময়, যাও তুমি বরঞ্চ তোমার মেয়েকে সামলাও। তখন পিসিয়া বলছে দেখো, অগ্নি তো ছোটবেলা থেকে ওর মাকে পায়নি, তাই আমি চাই। কথা তখন বলছে দেখো সে তো অবশ্যই, কিন্তু এই বাড়িতে এতজন আছে, আমি জানি সবাই মিলে ঠিক আমার মেয়েকে বড় করে দেবে। তখন সেখানে অঙ্কিত আর জুনি আসে। অঙ্কিত বলছে তুমি একদম ঠিক কথাই বলেছো কথা, কিন্তু এখন কিছুদিনের জন্য যে দুজন সদস্য কমে যাবে। তখন সবাই অবাক হয়, জিজ্ঞাসা করছে কেন, কি বলছিস বুঝতে পারলাম না। অঙ্কিত বলছে যে আসলে একটা অ্যাসাইনমেন্টের কাজে আমাকে অস্ট্রেলিয়া যেতে হবে কিছুদিনের জন্য। এটা শুনে তো বাড়িতে সবাই খুব খুশি হয়ে যায়, কি তাই নাকি? ঠাম্মিও খুব খুশি হয়ে যায়। তখন বলছে হ্যাঁ, তো আমি একা যাব না, আমি আসলে ওখানে জুনিকেও নিয়ে যেতে চাইছি। তো এটা শুনে সবার একটু মানে সবাই একটু চুপ করে যায়, কিন্তু তখন আবার ভাবে যে না, ওর সাথে জুনি যাক, জুনি না হলে একা একা থাকবে, স্বামীর সাথে স্ত্রী যাবে, এটাই তো খুব স্বাভাবিক। কর্তা দাদু বেশ কিছুক্ষণের জন্য চুপ করে থাকে। তো বলছে যে কি ব্যাপার, আপনি কেন চুপ করে আছেন? জুনি তো তার কাছে অনুমতি চাইছে। তখন বলছে না না, স্বামী তার স্ত্রীকে নিয়ে যাবে তাতে আমার আপত্তি করার কি আছে? তার মধ্যে জুনিমা যে আমার কাছে পারমিশন চাইলো, মানে অনুমতি চাইলো, এটাই আমার খুব ভাল লাগলো, কারণ এখনকার দিনের ছেলে মেয়েরা না। তখন অগ্নি বলছে এই যে আবার শুরু করে দিচ্ছে কথা, বলছে জুনি তুই চলে যাবি, আসলে মানে তুই থাকলে আমার খুব মানে অনেক ভালো লাগে আর খুব সাহায্য হয় জানিস তো। জুনি বলছে
তুই চিন্তা করিস না, আমি খুব তাড়াতাড়ি তোর কাছে ফিরে আসবো। কথা বলছে ঠিক আছে তুই যা, তুই তোর মানে অঙ্কিত দাস থেকে আলাদা থাকিস এটা তো আমি চাই না, যা। তো অঙ্কিতকে এবার সবাই জিজ্ঞাসা করছে যে কতদিনের জন্য যাবে। তো অঙ্কিত বলছে যে কতদিনের জন্য যাব সেটা তো বলতে পারছি না, তবে আমার মনে হয় যে জুনি আমার সঙ্গে যাক, মানে ওই জন্যই আর কি বলছিলাম যে এখন কত দেরি হবে না হবে। তো সবাই রাজি হয়ে যায়। এবার রাজি যেহেতু হয়ে যায় তো একটা সমস্যার সমাধান হয়ে যায়। তো এবার জিজ্ঞাসা করছে কবে যাবে গো তোমরা অঙ্কিতদা? বলছে সবকিছু রেডি হলে খুব শিগগিরই চলে যাব তাই বলছে। এদিকে ছোটকা বলছে কোনো চিন্তা নেই, কি গুটগুটি গুটগুটি খুটকুটিকে আমি বড় করে দেবো, চিন্তা নেই। তখন অগ্নি বলছে এই এসব কি নামে ডাকছিস রে, গুটগুটি খুটকুটি? ও যদি গুটগুটি হয় তুই ফুটফুটি তাই বলছে। তো কর্তা দাদু এবার বলছে আচ্ছা ঠিক আছে তাহলে তোরা একটা নাম ভাব না। তখন ছোটকা বলছে নাম ভাবার কি আছে, আমি ভেবেই নিয়েছি কথাগ্নি। তখন কথা বলছে হ্যাঁ কিন্তু পাচক মশাই তো মতই দেননি এখনো। তো জুনি মনে মনে ভাবছে, বলছে আর কি তোর সন্তানকে আমি তোর কাছেই রাখবো কথা, ও তোর কাছেই বড় হয়ে উঠবে, আমি এটাই চাই। আর ওদিকে মানে অগ্নি মনে মনে ভাবছে যে জুনির ঘাড়ে হাত লেগেছে, আর মনে মনেই বলছে আর কি যে সত্যি তুমি যা করলে জুনি, মানে তার কোনো তুলনা হয় না, মানে এত বড় ত্যাগ সত্যি এটা কেউ সবাই করতে পারে না তাই বলছে। তো এবার কথা তো তার বাচ্চাটার সাথে খেলছে, কিন্তু মাঝে কিন্তু অনেকগুলো মাস কেটে গেছে অলরেডি, মানে ইয়েরা আর কি জুনিরা চলে গেছে অস্ট্রেলিয়া। তো এবার বাচ্চাটার সাথে খেলছে, বলছে এবার হাঁটি হাঁটি পাপা শিখতে হবে তো, মানে এরকম একটা ব্যাপার। বাচ্চাটার সাথে গল্প করছে, তখন দেখছে জুনি ফোন করেছে। তখন তো পাচক মশাইকে ডাকে যে বাচ্চাটাকে একটু ধরার জন্য জুনি ফোন করেছে। তো জুনিকে ফোনটা ধরে বলছে কী রে জুনি, কতগুলো মাস হয়ে গেল, হ্যাঁ আমার সাথে যোগাযোগই রাখিসনি, ফোন করলে খালি ব্যস্ত ব্যস্ত বলিস, কী হয়েছে বলতো, ভাল লাগে এরকম করে? তখন বলছে ভিডিও কলিং করছি, রিসিভ কর। বলে দেখ এমনিতেই আমাকে চিন্তা দিস না কিন্তু বলে দিলাম, অনেকগুলো মাস পর ফোন করেছিস, কি হয়েছে বল। বলে ভিডিও কলিং করছি তো, রিসিভ কর না। কাঁদতে কাঁদতে বলছে জুনি। তখন ভিডিও কলিংটা রিসিভ করতেই দেখে জুনির কোলে একটা বাচ্চা। কথা বলছে এই বাচ্চাটাকে? তখন অগ্নি দেখছে, বলছে যে এটা আমার আর অঙ্কিতের সন্তান তাই বলছে। বলে কি, তো মানে কথা তো খুব খুশি হয়ে যায়। বলে হ্যাঁ এই দেখ মুখটা দেখ। তো কথা তো মুখটা দেখে কাঁদতে শুরু করে দেয়, কি মিষ্টি হয়েছে দেখুন দেখুন, কবে হলো কি করে হলো? তখন বলছে যে আমরা বুঝতে পারিনি রে, কলকাতাতে থাকতেই অলরেডি মানে আমি প্রেগনেন্ট ছিলাম কিন্তু আমি বুঝতে পারিনি, তাই কখন কিভাবে সবটা হয়ে গেল আমরা বুঝতেই পারিনি, সব হটকারী মানে তাড়াহুড়োর মধ্যে তাই বলছে। তো কথা তো দেখে খুব খুশি হয়ে যায়, কথা তো বাচ্চাটার গায়ে হাত বোলাচ্ছে, বলছে কি মিষ্টি হয়েছে দেখুন পাচক মশাই, কি সুন্দর হয়েছে তাই না? কথা তো খুব কাঁদছে। তো জুনি বলছে হ্যাঁ হ্যাঁ আমরা আসলে জানাতে পারিনি। কথা আবার দেখে বলছে যে কিন্তু ওকে তো আমার মেয়ের বয়সই দেখে মনে হচ্ছে। তখন বলছে যে আরে না, বললাম না যে আসলে কখন হয়ে গেছিলাম প্রেগনেন্ট আগে থেকে বুঝতে পারিনি, তো তারপরে এখানে এসে এসে আর কি সেই কারণেই। তখন বলছে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোরা তাহলে তাড়াতাড়ি ফিরে আয়, একসাথে দুজনের মানে দুজনকে নিয়ে খুব মজা হবে আর কি। আচ্ছা তুই ঠিক আছিস তো? দেখ এই সময় কিন্তু খুব যত্ন নিতে হয় নিজের, হ্যাঁ আমাকে তো খুব বলতিস, এখন কিন্তু নিজের যত্ন নিতে হবে ভালো করে। উনি তো কথা বলতে বলতে ফোনটা সরিয়ে কেঁদে ফেলেছে, যে যতই হোক মিথ্যে কথা তো বলছে, কোনোদিনও তো কথাকে মিথ্যে কথা বলবে বলে ভাবেনি। অঙ্কিত তখন বোঝাচ্ছে তুমি ভেবো না তুমি মিথ্যে কথা বলছো, তুমি যা করছো কথার জন্যই করছো, ওর ভালোর জন্য করছো। তখন আবার জুনি কথা বলছে, এবার অঙ্কিতের সাথে কথা বলছে। অঙ্কিতদা আমি কিন্তু খুব রাগ করেছি যে তুমি এত বড় খবরটা আমাদের জানাওনি, কায়দা কানুনকে জানাওনি, আমরা কিন্তু খুব রাগ করেছি। এই তোমাদের কায়দা কানুনের নিয়ম নাকি কোনো কিছু লুকোনো যায় না? দাঁড়াও আমি বলছি সবাইকে, দেবে তোমাদের আচ্ছা করে তাই বলছে। অঙ্কিত বলছে আসলে দুম করে হয়েছে তো বুঝতেই পারিনি, আর এখানে তো হাউস হেল্প নেই, তাই সবকিছু নিজে আমাকে জুনিকেই করতে হয়েছে। অগ্নি সাইড থেকে মনে মনে বলছে যে কথা তুই যার গায়ে হাত বোলাচ্ছিস তুই জানিস না আসলে সে তোরই মেয়ে। কথা তো ওদিকে হাত বোলাচ্ছে আর বলছে আমার সোনা মা। তো এবার অগ্নির কোলে যে বাচ্চাটা আছে বলছে ইউ আর মাই লাকি চাম, তোর জন্যই আমি আমাদের হারানো সন্তানকে ফিরে পেয়েছি, আমার প্রিন্সেস, তুই আমার প্রিন্সেস, তুই আমার কাছে সবসময় স্পেশাল থাকবি তাই বলছে। এবার তো কথা বলছে দাঁড়া দাঁড়া ফোনটা কাটবি না, আমি নিচে নিয়ে যাচ্ছি সবাইকে দেখাবো। এই বলে ভিডিও কলিংটা মানে নিচে নিয়ে গেছে আর কি, ফোনটা কর্তাইদের হাতে দিয়েছে, দেখো কে ফোন করেছে। কর্তাইতে বলছে ও মা এটা কে, বাচ্চাটাকে দেখে বলছে। তখন বলছে যে এই গুহ পরিবারের নতুন সদস্য অঙ্কিতদা আর জুনির সন্তান। বলে ও মা সে কি, কি মিষ্টি, মা কবে হলো তাই বলছে। তো বলছে যে তো কথা সবটা বলে, তখন ওপর থেকে মানে ছোটকা সবাইকে ডাকছে, প্যাটি প্রিয়া অ্যানি সবাইকে। সবাই দেখে তো খুব খুশি হয়ে যায়, শুনে খুব খুশি হয়, বলছে কি মিষ্টি হয়েছে তাই বলছে। এবার সবাই বলছে ওখানে থেকে কি করবে, তাড়াতাড়ি চলে এসো, ফিরে এসো ফিরে এসো, দুই মেয়ের একসঙ্গে মুখে ভাত হবে তাই বলছে। বলছে দুই লক্ষ্মী একসাথে ঘুয়ো বাড়িতে। এবার তো কায়দা কানুন টিম ফোন নিয়ে কারাকারি করছে, পুরো একে এই দেখবে ওই দেখবে এরকম ভাবে, খুব আনন্দ সবার মধ্যে। আর এদিকে কথা অগ্নি বাচ্চাটাকে নিয়ে দেখছে সবাইকে, তারাও খুব খুশি। আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়।
তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। আশা করি তোমাদের খুব ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে জানাবে, আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করবে। আর পর্বটিকে ভালো করে দেখতে হলে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। খুব ভালো থাকবে সবাই, টাটা।